মাদ্রাসায় পড়াশোনা করেছে, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, নিজের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেবেন, পড়াবেন। দেখেন আমি বড় নগণ্য মানুষ, আমি বলবো না, আমি অনেক এলেম কালাম আমার কাছে আছে, আমার কাছে কিচ্ছু নেই, আমি খুব অল্প জানি, আমি কিছুই জানি না বলতে গেলে। হ্যাঁ, আমার কাছে কি আছে জানেন? আমার কাছে আমার মার দোয়া আছে, আমার ওস্তাদদের দোয়া আছে, আমার ওস্তাদদের মেহনত আছে আমার উপর। আজকে আমি এই চেয়ারে কথা বলার যোগ্য না বসে, আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসা আছে, আর এক নম্বর আল্লাহর কবুলিয়ত আছে, নাহলে এই চেয়ারে কথা বলার যোগ্য আমি না। আমার মতো 16 বছরের সন্তান আপনার ঘরে আছে না নাই? আমার মতো 16 বছরের নাতিও আছে, কারণ আমার বয়সী অনেকের ভাতিজাও আছে, ভাগিনাও আছে, আছে না নাই? আজকে হয়তো আল্লাহ তালা আমাকে এখানে না আনলে আমি তাদের মতো খেলাধুলা করতাম বা কিছু করতাম, আল্লাহ তালা আমাকে এখানে নিয়ে আসছেন, এটা আল্লাহ দরবারে আমি লাখো কোটি শুকরিয়া জানাই। হ্যাঁ, বিশেষ করে আমি সবাইকে নিষেধ করি যে আমার নামের আগে কেউ শিশু বক্তা এই কথাটি লিখবেন না, যেহেতু আমার 16 বছর বয়স চলে দিলে তার আমি শিশু না। মানুষ দেখতে ছোট বড় হইতে পারে, সব সৃষ্টিকার আল্লাহ। হ্যাঁ, আর আমি এটাও বলবো না আমি অনেক কিছু জানি, আমি কিছুই জানি না। ওই যে বলছি আমার আম্মার দোয়া আছে, আমার ওস্তাদদের মেহনত, তাদের দোয়া আমার প্রতি আছে। এখন আপনারা কি চান না যে আপনার সন্তানটা নুরুল ইসলাম বিক্রমপুরী হোক? চান কি চান না? নুরুল ইসলাম বিক্রমপুরী কিন্তু স্কুলে পড়া হয় না, মাদ্রাসায় পড়ে হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমি বলবো গজেন্দ্রপুর দালানবাড়ি নুরুল উলুম মাদ্রাসা আপনার সন্তানকে পাঠাইতে পারবেন তো ইনশাআল্লাহ? যুবকেরা কই আসেনি? আসেন, আপনাদেরকে গজল শোনা যায়, তারপরে চলে যাচ্ছি। রেডি আছে তো সবাই? আসে আছে? তাহলে তাকবীর দিয়ে দেবো, তাকবীর না দিলে গজল বেরিব না। আমি যুবকেরা আসেনি? যুবকেরা থাকলে একটা আওয়াজ দাও তো। আছে আছে আছে, বুঝছি। যুবকদের নিয়ে তো কিছু বললাম না, গজলে শোনা দেওয়া যায়, ঠিক কিনা? এখন আবার ইকো লাগাইছেন, আরে মনে করছে হুজুরে যেমন কিছুই বুঝে না। আচ্ছা ঠিক আছে, লাগাইছেন, বুঝছি, গজল গাইবেন কি। যুবকেরা আমি যখন চুপ থাকবো তখন তোমরা ঠিক বললো, পারবা তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমি আবার তুমি করে বলি, আপনারা রাগ করেন না, মুরব্বীদেরকে বলি না, আমার বয়সে অনেকে আছে, এই জন্য আমি ওটা বলার জন্য তুমি করে মাঝে মাঝে বলি। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আমার সাথে বললেন না, বললে আমার ভালো লাগে না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগে নিয়ে, ঠোঁটে দেন লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় রে, কাছে গিয়ে দেখি হায় রে, পুরুষ মানুষ না, কাছে গিয়ে দেখি হায় রে, পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। সবাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় রে, কাছে গিয়ে দেখি হায় রে, মাইয়া মানুষ না, কাছে গিয়ে দেখি হায় রে, মাইয়া মানুষ না। এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রাহানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রাহানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হয়
হইল, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হইলো আমগো পাড়ার টোকাই বাবুল কাহানা, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কাহানা। তবে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মারহাবাদি কইন না।